বাংলাদেশ দলের টিম বাস এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে। আজকে সকাল 11টায় ম্যাচ সিরিজ শুরু হয়ে গেছে এবং মিরপুরে আমরা দেখতে পাচ্ছি সেই উত্তাপ, ম্যাচ শুরুর উত্তাপ। আমরা দেখছি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ দলের টিম বাস তার স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে। টিম বাসের মধ্যে ক্রিকেটাররা সবাই রেডি নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা দেখতে পাচ্ছি তানজিদ হাসান, তামিম, শরীফুল ইসলাম, লিটন দাস, তাদেরকে দেখা যাচ্ছে বাইরে থেকে এবং তারা বাইরে যারা দর্শক দাঁড়িয়ে আছেন তাদেরকে হাতছানি দিয়ে ডেকেছেন। পেছনের একটা কালো কোস্টারও আছে। মূলত এই গাড়িতে যারা কোচিং প্যানেলের সদস্য থাকেন তাদের অনেকেই এই গাড়িতে করে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বলয় সেটি যে কতটা হতে পারে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গাড়ির বহর, নিরাপত্তা গাড়ির বহর সেটি আমরা দেখছি এবং একই সাথে এটিও দেখাতে চায় যে খুব সকালে ম্যাচ, তারপরেও কিন্তু অনেক দর্শক ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আজকে শুক্রবার দিনের আলোতে একেবারে তপ্ত রোদে কিন্তু ম্যাচ দেখাটা কিন্তু খুব কষ্টকরই বটে দর্শকদের জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিছু সময় আগে নিউজিল্যান্ড দলের যে টিম বাস তারাও প্রবেশ করেছে। মূলত একই হোটেলেই দুই দল থাকে, কিন্তু প্রোটোকলের যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মের কারণে 10-15 মিনিট অন্তর অন্তর টিম বাসগুলো আসে। নিউজিল্যান্ড দলের আমরা দেখছি দুইটা টিম বাস পরপর আসছে এবং প্রথম টিম বাস নাকি দ্বিতীয় টিম বাস, কোন বাসে ক্রিকেটারদের অবস্থান থাকবে সেটি কিন্তু আসলে আগে থেকে বোঝা যায় না বা বোঝার কোনো সুযোগ থাকে না। অনেক সময় দুই টিম বাসেই আলাদা অর্ধেক অর্ধেক করে ক্রিকেটারদের রাখা হয় এবং আমরা দেখছি নিউজিল্যান্ড দলের টিম বাস তাদের ক্ষেত্রে নিরাপত্তাটা যেন খুবই বেশি এবং এটি সবসময় হয়। আমরা যখনই বিদেশি কোনো দল বাংলাদেশে আসে সেটি কিন্তু তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং নিউজিল্যান্ড টিমের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটি দেখছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের খুব স্বাভাবিকভাবেই ওয়ানডে সিরিজ কিন্তু একটা বড় ধরনের আয়োজন থাকে এবং আজকেও তাই হয়েছে এবং একটা ব্যাপার দর্শকদের নিয়ে যে আয়োজনটা আছে সেটি একটু জানিয়ে রাখা ভালো যে আজকে ঠিক বিভিন্ন গ্যালারি থেকে 10 জন বা 15 জনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল খান তিনি বসবেন এবং তাদের সমস্যার কথাগুলো শুনবেন এবং এই জায়গাটাতে আমি যতটুকু শুনেছি বিভিন্ন বয়সের বা বিভিন্ন যারা তরুণ আছেন বা যারা পরিবার নিয়ে আসেন সব ধরনের দর্শকদেরকেই রাখা হবে এবং সেই দর্শকদের নিয়ে তিনি মিটিং করবেন এবং বোর্ড প্রেসিডেন্ট নিজে দর্শকদের কাছ থেকে শুনবেন যে আসলে তাদের কি কি প্রয়োজন, গ্যালারিতে আসলে খেলা দেখতে আসার সময় তাদের কোন জায়গাগুলোতে অভিযোগ আছে এবং কোথায় কোথায় কতটুকু উন্নতি করলে তারা খেলা দেখতে আসলে আরও বেশি ভালো অনুভব করবেন, এই জায়গাগুলোতে আসলে দর্শকদের কাছ থেকে তিনি জানতে চান এবং এর পরবর্তীতে তিনি সেই সমস্যার সমাধানগুলো করতে চান এবং একই সাথে দর্শকরা যাতে খেলা দেখতে আসার সময় খুব প্রাউড ফিল করতে পারে, খুব প্রিমিয়াম ফিল করতে পারে সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করতে চায়। অর্থাৎ শুধুমাত্র মাঠের খেলায় নয়, খেলার বাইরেও যত কিছু থাকে একটা ম্যাচকে কেন্দ্র করে সেটি যাতে খুব জম্পেশ হয় সেটির দিকেও কিন্তু খেয়াল থাকবে বলেই আমরা জানতে পারছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল সবশেষ আপডেট। চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়, দারুণ সব গল্প নিয়ে সারাদিন ব্যাপী।